আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা জানব ইসলামের ইতিহাসের এক অনন্য যুদ্ধ খয়বরের যুদ্ধ সম্পর্কে। এই যুদ্ধ শুধু বিজয়ের গল্প নয়, এই যুদ্ধ সত্যের শক্তি, সাহসিকতা আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কৌশলের এক উজ্জ্বল দৃষ্টান্ত। খয়বরের ইহুদিরা ইসলামের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র করছিল। তারা মদিনার অন্যান্য ইহুদিদের সঙ্গে মিলে খন্দকের যুদ্ধে কুরাইশদের সহযোগিতা করেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বুঝলেন এই হুমকি বন্ধ না করলে ইসলামের ভবিষ্যৎ বিপন্ন হয়ে যাবে। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই দুর্গম এলাকায় অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিলেন। মোট ১৬০০ সাহাবী নিয়ে এই খয়বার নামক যুদ্ধের যাত্রা শুরু হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজেই ছিলেন এই যুদ্ধের সেনাপতি। তিনি যুদ্ধে ৩টি প্রধান সাহাবীকে আলাদা আলাদা সময়ে দায়িত্ব দেন। প্রথমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু বিজয় আসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, কাল আমি সেই ব্যক্তিকে পতাকা দেব যিনি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসেন, আর আল্লাহ ও তার রাসূল যাকে ভালোবাসেন। এই সম্মান পেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখন প্রচুর অসুস্থ ছিলেন, তবুও যুদ্ধের মাঠে অবতরণ করলেন। তিনি একাই শত্রু সেনাপতি মাহরাবকে বীরত্বের সাথে হত্যা করলেন এবং একটি কেল্লার বিশাল দরজা খুলে হাতে তুলে ঢাল হিসাবে ব্যবহার করলেন। খয়বার ছিল ৮টি দুর্গে ভাগ করা। প্রতিটি দুর্গের গঠন ছিল শক্ত ও সুদৃঢ়। প্রথমে আক্রমণ হয় নাইম নামক দুর্গে, এরপরে একে একে সাবিয়াত এবং সর্বশেষ সবচেয়ে শক্তিশালী কামুজ দুর্গে আক্রমণ করেন। এখানেই মারহাব সাহসের সঙ্গে প্রতিরোধ করেছিল, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারির আঘাতে সে পরাজিত হয়। যুদ্ধ শেষে ইহুদিরা আত্মসমর্পণ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদের সঙ্গে একটি চুক্তি করে, তারা তাদের জমিতে কাজ করবে আর ফসলের অর্ধেক মুসলমানদের দিবে। এই চুক্তির ফলে ইসলামিক রাষ্ট্রের অর্থনীতি আরও মজবুত হয়। এই যুদ্ধের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উম্মাহাতুল মুমিনিন সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন। তিনি ছিলেন ইহুদিন তার কন্যা। এই খয়বার যুদ্ধ আমাদের শিখায় কৌশল ছাড়া বিজয় সম্ভব নয়। নেতৃত্ব, সাহস, ন্যায় বিচার এই তিনে গঠিত হয় বিজয়ী দল। আর শত্রুর সাথে চুক্তি করেও শান্তি প্রতিষ্ঠা করা যায়। খয়বার শুধু একটি যুদ্ধ নয়, এটি একটি ইতিহাস, একটি প্রেরণা, একটি শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কৌশল, সাহাবীদের ত্যাগ এবং ইসলামের ন্যায়ের পথে দৃঢ়তা এই যুদ্ধের প্রতিটি মুহূর্তে প্রকাশ পায়। এই ছিল খয়বার যুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দাও। ইসলামিক ইতিহাস ছড়িয়ে দাও পৃথিবীর আনাচে কানাচে। ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ইতিহাস নিয়ে, নতুন কোনো ভিডিওতে।